মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের দামামা এখন আরও জোরালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার মার্কিন সেনাকে রণক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এই দ্বিমুখী নীতির পাল্টা জবাবে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত ইরানি স্কলার ফুয়াদ ইজাদি। তার সাফ কথা, ইরানি জেনারেলরা মার্কিন সেনাদের মাটিতে নামার অপেক্ষাতেই আছেন। ইজাদি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে দাবি করেছেন, আকাশে ওড়া অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানকে নিশানা করার চেয়ে মাটিতে থাকা সেনাদের আঘাত করা অনেক সহজ। তার মতে, মার্কিন সেনাবাহিনী যদি পদাতিক যুদ্ধের সাহস দেখায়, তবে তাদের লাশের পাহাড় গুনতে হবে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি জেনারেলরা মার্কিন সেনাদের স্বাগত জানাবে, কারণ মাটিতে নামলে তাদের মারা আমাদের জন্য সহজ হবে। যুক্তরাষ্ট্র দূর থেকে মিসাইল ছুড়ে বেসামরিক স্থাপনা বা হাসপাতাল ধ্বংস করতে পারদর্শী হলেও সরাসরি সামনাসামনি যুদ্ধে তারা টিকতে পারবে না বলে মনে করেন ইজাদি। তিনি কটাক্ষ করে বলেন, সাধারণ মানুষকে বোমা মেরে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। মার্কিন প্রশাসন যদি মনে করে ইরানের মানুষ তাদের ওপর বোমা হামলার পর ট্রাম্পকে সমর্থন করবে, তবে তারা এক বোকার স্বর্গে বাস করছে। সাম্প্রতিক সময় পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিলেও ইরান তাতে খুব একটা ভরসা পাচ্ছে না। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু তেহরান একে স্রেফ ফেক নিউজ বলে উড়িয়ে দিচ্ছে। ইজাদির অভিযোগ, যখনই আলোচনার টেবিলে বসার কথা হয়, ঠিক তার পরপরই ইরান আক্রান্ত হয়। বিশ্বাসের জায়গাটা এখন তলানিতে। যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে এক অভিনব কৌশলের কথা জানিয়েছেন এই স্কলার। তিনি প্রস্তাব করেছেন, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি ধার্য করতে পারে তেহরান। যারা এই ফি দিতে চাইবে না, তারা যেন মার্কিন সরকারের কাছ থেকে টাকা চেয়ে নেয়, এমন বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন তিনি। ইরান এই মুহূর্তে যে কোনো সমাধানের জন্য 3টি মূল দাবি পেশ করেছে। প্রথমত, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে এমন হামলা হবে না তার বিশ্বাসযোগ্য গ্যারান্টি চাই। এবং তৃতীয়ত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে। ইজাদির মতে, 2টি পারমাণবিক শক্তির নিয়মিত হামলা সহ্য করে কোনো দেশ চলতে পারে না। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান আজ সামরিক শক্তিতে বলিয়ান, এমনটাই দাবি তেহরানের। ইজাদি স্মরণ করিয়ে দেন, 1979 সালের বিপ্লবের পর থেকে ইরান নিজের বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যায় বিনিয়োগ করেছে। যুদ্ধের ময়দানে তারা যেসব অস্ত্র ব্যবহার করেছে, তার কোনোটিই বিদেশ থেকে কেনা নয়, বরং পুরোটাই তাদের নিজস্ব উদ্ভাবন। সবশেষে ডোনাল্ড ট্রাম্পের অস্থির চিত্তকে আক্রমণ করতে ছাড়েননি ইজাদি। তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই যুদ্ধ যখন শোচনীয়ভাবে ব্যর্থ হবে, তখন ট্রাম্প নিজের হার লুকোতে মিথ্যে জয়ের ঘোষণা দেবেন। এরপর হয়তো তিনি গ্রিনল্যান্ড বা কানাডা দখল করার মতো অদ্ভুত কোনো লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।